হ্যালো বন্ধুরা, আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়েছি সেটা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটের জবের আপডেট। তোমরা দেখতেই পাচ্ছ যেখানে দেওয়া আছে যে ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের থেকে তোমাদের নোটিফিকেশান দিয়েছে। তা দেখে নেবো এখানে যে জবের নোটিফিকেশানটা দিয়েছে বা পোস্টিংয়ের যে নোটিফিকেশানটা দিয়েছে, কারা অ্যাপ্লাই করতে পারবে, কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কটি পোস্ট আছে, সব কিছু আমি বিস্তারিত ডিটেলস বলে দেবো। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো যাতে নোটিফিকেশান পেলে সবার আগে তোমার কাছে যায়। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো তোমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের যে পোস্টটি আছে সেটা হচ্ছে এজেন্ট আন্ডার TEWB, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের ফুল টাইম 4 ইয়ার বিটেক ডিগ্রি লাগবে, তাছাড়াও মানে এমটেক বা ডুয়েল ডিগ্রি যদি বিটেক থাকে বা এমটেক প্রোগ্রামের BSc বিটেক থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এর সাথে তোমাদের যদি 18 বছরের এক্সপিরিয়েন্স থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে তোমরা স্যালারি তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় 94 তোমাদের হাজার তোমাদের স্যালারি দেওয়া আছে। তাহলে স্যালারি স্ট্রাকচার বেশ ভালোই আছে, কিন্তু যারা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের 18 বছর এক্সপিরিয়েন্স থাকলে তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে দেখো জুনিয়র কনসুলেটেড IR পদের জন্য তোমাদের রিক্রুটমেন্ট, এটা একটি মাত্র পোস্ট। এখানেও তোমাদের গ্র্যাজুয়েশন হতে হবে, এনি ইনস্ক্রিপশন বা MBA থাকতে হবে, PG ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে 2 বছরের ফুল টাইম কোর্স, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা এর সাথে তোমাদের থাকতে হবে তোমাদের 15 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। কোন কোন জায়গায় দেখো, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, পাওয়ার ইউনিটি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, এই সব জায়গায়, তাহলেই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ 75,000 তোমাদের স্যালারি। তারপরে জুনিয়র কনসুলেটের ওয়েলফেয়ার আন্ডার GBWB, এখানেও একটি পোস্ট। এখানেও তোমাদের এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ 15 বছর, আর কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন বা MBA থাকতে হবে, PG ডিপ্লোমা থাকতে হবে, 2 বছরের তোমাদের ফুল টাইম কোর্স হতে হবে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর স্যালারি সেম আছে তোমাদের 75,000। তারপরে জুনিয়র কনসুলেটের HR পদের জন্য আছে। এখানে তোমাদের 15 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে কোন কোন ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে। আর অ্যাপ্লিকেশন তোমাদের থাকতে হবে, গ্র্যাজুয়েশন থাকতে হবে, MBA 2 বছর ডিগ্রি থাকতে হবে কোর্স। আর তোমাদের এখানে দেখো সেম 75,000 তোমাদের স্যালারি এখানে। তারপর তোমরা দেখতে পাচ্ছ কনসুলেটেড জিওলজিস্ট, তোমাদের একটি মাত্র পোস্ট আছে, যেখানে অনার্স গ্র্যাজুয়েশন থাকতে হবে জিওলজিতে বা যে কোনো ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে। তার সাথে তোমাদের মাস্টার ডিগ্রি হতে হবে রিলেভেন্ট ফিল্ডে, তবেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের 15 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে সেই ফিল্ডেই, যেই ফিল্ডের জন্য তোমরা অ্যাপ্লাই করছো। আর 75,000 তোমাদের স্যালারি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে সেফটি অফিসার আছে, এখানেও তোমাদের 3 ইয়ারের 3 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে ফুল টাইম তোমাদের বিটেক লাগবে, এমটেক থাকতে হবে, তবে তোমরা অ্যাপ্লাই করতে। ফার্স্ট ক্লাস ম্যানেজার সার্টিফিকেট থাকতে হবে। স্যালারি দেখতে পাচ্ছ তোমাদের 63,000 তোমাদের স্যালারি দেওয়া আছে। 7 নম্বর পোস্টিংয়ে দেখতে পাচ্ছ তোমরা ব্লাস্টিং তোমাদের ইনচার্জে তোমাদের একটি মাত্র পোস্ট। 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, 63,000 তোমাদের স্যালারি। সেম এডুকেশন কোয়ালিফিকেশন বিটেক বা এমটেক থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট মাইন সুপারিনটেন্ডেন্ট আন্ডার DPDH পদের জন্য তোমাদের একটি মাত্র পোস্ট। এখানেও তোমাদের 3 বছরের ফুল টাইম থাকতে হবে তোমাদের বিটেক, তবে অ্যাপ্লাই করতে পারবে। 63,000 তোমাদের স্যালারি। সুপারিনটেন্ডেন্ট অফিসার ওয়েলফেয়ার পদের জন্য একটি মাত্র পোস্ট। এখানেও তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ সেম, এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের যে কোনো ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং সেক্টরে, তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এইখানে তোমরা যে দেখতে পাচ্ছ এখানে ম্যাক্সিমাম যেটা তোমাদের বিটেক থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর মিনিমাম সবাই যে ফর্মটি ফিল আপ করতে হবে সেখানে আমি দেখতে পাচ্ছি, দেখে না 13 নম্বরে দেখতে পাচ্ছ ম্যাগাজিন ইনচার্জ, তোমাদের একটি মাত্র পোস্ট। এখানে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, তবে তোমরা যে কোনো ইউনিভার্সিটি থেকে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশন থাকতে হবে তোমাদের কোল মাইনে, তবে অ্যাপ্লাই করতে পারবে। 40,000 তোমাদের স্যালারি। এবার দেখো সরাসরি চলে যাচ্ছি 10-12 পাস যারা ক্যান্ডিডেট আছে তাদের জন্য। 17 নম্বর পোস্ট দেখবে সুপারভাইজার কোল
সাম্পলিং আন্ডার পিপিজেই পদের জন্য তোমাদের একটি পোস্ট আছে, যেখানে হাই সেকেন্ডারি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যে কোনো স্ট্রিমে। তাহলে প্রবলেম তোমাদের এখানে পড়বে যে তোমাদের 15 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। আর এখানে তোমাদের 40,000 পার মান্থ তোমাদের স্যালারি দিতে হবে। আর এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমাদের কোন কোন জায়গায় দেখো, হ্যান্ডেলিং প্লান্ট, অপারেটিং, ম্যানেজমেন্ট, কোল্ড টেস্টিং, এইসব জায়গায় তোমাদের থাকলে যে কোনো আন্ডার বা গভর্নমেন্ট সেক্টরে তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। বা এর সাথে তোমাদের যদি মাধ্যমিক থাকে, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন হ্যাভ দ্য ট্রেড সার্টিফিকেট ফর এনি, যে কোনো স্ট্রিমে যদি তোমরা আইটিআই পাস করে থাকো তবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এর সাথে তোমাদের 20 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে 20 বছরের এক্সপিরিয়েন্স থাকাটা সবার পক্ষে সম্ভব নয়। যদি কেউ থেকে থাকো তাহলে ফর্মটা অবশ্যই ফিল আপ করো। এখানেও তোমাদের 40,000 টাকা স্যালারি হবে। আর এর সাথে তোমরা দেখতে পাচ্ছ সুপারভাইজার যে পদ আছে, সেখানে তোমাদের হাই সেকেন্ডারি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু 15 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তোমাদের স্যালারি সেম। এর সাথে তোমরা দেখতে পাচ্ছ সুপারভাইজার কোল আন্ডার কোর্স থাকতে হবে, এখানে তোমাদের হাই সেকেন্ডারি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে 15 বছর। তাহলে এক্সপিরিয়েন্স এখানে প্রচুর দেওয়া আছে, সবাই এই ফর্মটি হয়তো ফিল আপ করতে পারবে না, এত বছর এক্সপিরিয়েন্স পাওয়াটা খুব কঠিন। মাধ্যমিক পাস হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে সুপারভাইজারে। তারপরে সুপারভাইজার হচ্ছে সেম, দেখতে পাচ্ছি একটি মাত্র পোস্ট, কোন জায়গায় দিচ্ছে সেটাও বলা আছে। এখানে হাই সেকেন্ডারি থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, মাধ্যমিক পাস বা যে কোনো ট্রেডে আইটিআই থাকলে বা তোমাদের গ্র্যাজুয়েশন থাকলে তবেই তোমরা অ্যাপ্লাই। যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, হাই সেকেন্ডারি থাকলে 15 বছর, মাধ্যমিক আর আইটিআই থাকলে তোমাদের 20 বছরে তোমাদের এক্সপিরিয়েন্স থাকবে। তাহলে বন্ধুরা, এখানে বিভিন্ন ধরনের পোস্ট দেওয়া আছে, তোমরা তোমাদের সুবিধা মতো বা তোমাদের কোয়ালিফিকেশান যেটাতে ম্যাচ করবে তোমরা সেই হিসাবে তোমরা ফর্মটি ফিল আপ করো। আর এছাড়াও আমি দেখিয়ে দেবো তোমাদের অ্যাপ্লিকেশান ফিস বা কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদের www.wbpdcl এইখানে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করতে পারবে। আর এর সাথে তোমাদের যে তারিখটি আছে সেটা 5/5/25 থেকে তোমাদের 26/5/2025 অবধি তোমরা ফিল আপ করতে পারবে। এখানে এজ তোমাদের দেখতে ম্যাক্সিমাম এজ 63 বছর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে যে তোমাদের সিলেকশন প্রসেস আছে সেটা তোমাদের এডুকেশান, কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্স দেখেই তোমাদের শর্ট লিস্টেড করা হবে ইন্টারভিউয়ের জন্য, যেটা তোমাদের হবে কলকাতায়। আর এখানে দেখো, বিফোর রেজিস্ট্রেশন করার আগে তোমাদের সাবমিট অ্যাপ্লিকেশান অন দ্য WBPDCL রিক্রুটমেন্ট পোর্টাল, ক্যান্ডিডেট শুড প্রসেস ভিট। তো তোমাদের এইগুলো আপলোড করতে হবে, কি ইমেল আইডি, মোবাইল নাম্বার, আধার কার্ড, স্ক্যান কপি, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এইগুলো আপলোড করে তোমরা ফর্মটি ফিল আপ করবে। তাহলে বন্ধুরা, এই হলো একটা তোমাদের জন্য আপডেট। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসবো। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।